স্পেশাল দিনে আমার সঙ্গে এমনটা হবে আমি কখনো ভাবতেই পারিনি। আসলে আজকে বড় দিদির মেয়ের অন্নপ্রাশন আছে, মানে আমার ভাস্তির অন্নপ্রাশন। তাই খুব এক্সাইটেড হয়ে বেরিয়ে পড়লাম। তোমরা হয়তো ভাবছো আমি সোয়েটার পরে কেন রেডি হয়েছি। আসলে এই ভিডিওটা 2 মাস আগে রেকর্ড করেছি, তখন বেশ ঠান্ডা ছিল। তারপর মা ও কাকিমার সঙ্গে টোটো করে বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখি আমাদের গ্রামের স্কুলে বাচ্চাদের বই দিচ্ছে। এটা দেখার পর আমার ছোটবেলার কথা মনে পড়ে। এরপর দিদির বাড়ি পৌঁছে দেখি ব্যান্ড পার্টির দল চলে এসছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই অঙ্কুর আমাদের দেখে লাফালাফি শুরু করে। ঘরে ঢুকে দেখি দিদি ভাস্তিকে খুবই সুন্দর করে সাজিয়েছে। ও ঠাকুমা, বড়দাদা, মেজদাদা সবাই মিলে অনেক গল্প করছে। তারপর একটু পরেই শুরু হয়ে যায় অন্নপ্রাশনের অনুষ্ঠান। হাসি মুখে ভাত খাওয়ালো আমাদের বড় দাদা, মানে ভাস্তির মামা। ভাস্তি খুব খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর মুখে ভাত দেওয়া শেষ হওয়ার পর সবাই একে একে আশীর্বাদ করতে শুরু করে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপর সবাই মিলে জল আনতে বেরিয়ে পড়লাম। রাস্তা জুড়ে শুরু হয়ে গেল নাচানাচি আর হাসাহাসি। নদীর ঘাটে গিয়ে জেঠিমারা জল তুলতে লাগলো আর আমরা মজা করলাম। বাড়ি আসতে আসতে বেশ অন্ধকার হয়ে গেছে, তখন সবাই নাচতে ব্যস্ত। তাই আমিও একটু অন্ধকারে নেচে নেই, যাতে কেউ দেখতে না পারে। বাড়িতে ঢুকে দেখি আমাদের হিরো দাদা চা খেতে শুরু করেছে আর বাকিরা এখনো নাচছে। আমি খুবই ক্লান্ত, তাই একটু রেস্টের জন্য ঘরে গেলাম। এখানে দেখি সবাই সাজুগুজুতে ব্যস্ত। তারপর আমি একটু বাইরে চলে গেলাম। বাইরে এসে দেখি মেজদি ও তিতলি চলে এসছে, কিন্তু বড় জিজু আর মেজু জিজুকে দেখাতে পারলাম না, কেননা ওরা কাজে ব্যস্ত আছে। এইদিকে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, তাই আমরা সবাই মিলে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি ভাস্তিকে নিয়ে সবাই ফটো ভিডিও তুলছে। আর এইদিকে সিংহাসনে সব পুচকুরা দখল করে আছে। ও আমিও সবার সঙ্গে অনেক ফটো ভিডিও ক্লিক করি, কিন্তু এখন আমার মন খারাপ হয়ে গেল, কারণ এখন আমাকে বাড়ি যেতে হবে।